স্ত্রীর অপরাধের দায় নিতে অস্বীকৃতি জানালেন সদ্য অব্যাহতি পাওয়া কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলী আকবর খান। সনদ বিক্রির বিষয়ে ব্যক্তিগতভাবে কিছু জানতেন না বলেই তিনি দাবি করেন। তবে তার স্ত্রীর বিষয়ে জানান, অপরাধ করলে শাস্তি পেতে হবে তাকে। গোয়েন্দা পুলিশ বলছে, দায় এড়ানোর সুযোগ নেই আলী আকবর খানের, তাই আপাতত নজরদারিতেই থাকবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে সদ্য অব্যাহতি পাওয়া কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে। গোয়েন্দা পুলিশের জেরা শেষে পড়েন সাংবাদিকদের তোপের মুখে। বারবার সিস্টেম অ্যানালিস্টের সনদ বিক্রি নিয়ে তাকে অবহিত করার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না, এমন প্রশ্নে দিতে পারেননি সুস্পষ্ট জবাব। স্ত্রীর সম্পৃক্ততার বিষয়েও কিছু জানতেন না বলে দাবি করেন তিনি। এটা মিথ্যা মানোয়ার ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। তবে গোয়েন্দা পুলিশ বলছে, দায় এড়ানোর সুযোগ নেই বোর্ড প্রধানের। তবে এখনই তাকে গ্রেফতার নয়, রাখা হবে নজরদারিতে। বোর্ড থেকে যারা আসবে তদন্ত করতে, সেখানে সে যেটা বলেছেন যে ওই যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে, এটা তদন্তটা করে এবং এটার সাথে কি পরিমাণ টাকা লেনদেন হয়েছে, এই টাকার লেনদেনের বা কারা কারা পেয়েছে, সব কিছু তদন্ত করে তারপরে আইনগত সে আমাদের থাকবে, আমাদের নজরদারিতে থাকবে। সনদ বিক্রি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। চিহ্নিত 25 জনকে গ্রেফতারেও অভিযান চলছে বলে জানায় সংস্থাটি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।